লোগো ডিজাইনের সকল বিষয় এক ভিডিওতে দেখতে চাইলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এখানে লোগো ডিজাইনের কনসেপ্ট থেকে শুরু করে ডিজাইনটি কিভাবে কমপ্লিট করবেন টোটাল বিষয়টি এক ভিডিওতেই উপস্থাপন করা হয়েছে। তাহলে একটুও সময় নষ্ট করব না, চলুন দেখে নেই আজকের ভিডিও। প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে এসে ফাইল থেকে নিউ ক্লিক করে একটি আর্টবোর্ড সিলেক্ট করে নেই। আমি এখানে 1080 পিক্সেলের একটি আর্টবোর্ড সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তাহলে এরকম একটা আর্টবোর্ড চলে আসলো। আজকে আমরা যে লোগোটি তৈরি করব এই লোগোটি হচ্ছে পাওয়ার বাইক নামে একটি লোগো। এই লোগোটির কনসেপ্ট হচ্ছে এটি একটি ইলেকট্রিক বাইকের কোম্পানির লোগো, অর্থাৎ তারা ইলেকট্রিক বাইক তৈরি করে এবং সাপ্লাই করে। তো এখানে পাওয়ার বাইক এই শব্দ দুটো কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে একটা পাওয়ার অর্থাৎ পাওয়ারের সিম্বল কিরকম হয় সেই বিষয়গুলো নিয়ে আমাকে ভাবতে হবে, এবং বাইকের লোগো কিরকম হতে পারে সে বিষয়টা নিয়ে ভাবতে হবে। তো আমরা পাওয়ারের সিম্বল সম্পর্কে যেটা জানি, এরকম একটি গোল চিহ্নের মাঝখানে এরকম একটি চিহ্ন দেয়া থাকে, এটা হচ্ছে পাওয়ারের সিম্বল। অথবা অন্যভাবেও দেওয়া যেতে পারে, অর্থাৎ পুরো গোল চিহ্নের মাঝখান দিয়ে এভাবে দিলে এটাও পাওয়ারের সিম্বল হিসেবে কাউন্ট হয়। তো আমরা দেখে নেব কি কি ধরনের সিম্বল ইউজ করে এই পাওয়ারকে আমরা দেখাতে পারি, এবং বাইকের জন্য আমরা কি ধরনের সিম্বল ইউজ করতে পারি। এটি একটি সিম্বলিক লোগো হতে যাচ্ছে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমরা যে কাজটা করব, প্রথমে গুগলে সার্চ করে নেব পাওয়ারের জন্য আমরা কি ধরনের আইকন ব্যবহার করতে পারি এবং বাইকের জন্য কি ধরনের আইকন ব্যবহার করতে পারি। তাহলে চলুন আমরা গুগলে চলে যাই। আমি যদি গুগলে এসে পাওয়ার আইকন লিখে সার্চ করি, তাহলে দেখুন এ ধরনের সিম্বলটি চলে আসছে। সেই সাথে আরেকটি সিম্বল চলে আসে, পাওয়ার বা বজ্রপাতের মতো যে চিহ্নটি, সেটি হচ্ছে এটি। দেখুন এটি হচ্ছে পাওয়ারের সিম্বল, সেই সঙ্গে এই বজ্রপাতের এই সিম্বলটিও চলে আসে, অর্থাৎ ইলেকট্রিক বিষয়টি বোঝানোর জন্য এই সিম্বলটি ব্যবহার করা হয়। তাহলে আমরা এই সিম্বলটিকেও কাজে লাগাতে পারি, এই সিম্বলটিকেও কাজে লাগাতে পারি। সেই সঙ্গে যদি আমি বাইকের আইকন হিসেবে যদি হচ্ছে চিন্তা করি, তাহলে বাইক কি ধরনের হতে পারে। সাধারণত বাইকের সিম্বল হচ্ছে এটা হয়, এ ধরনের হয়। তো আমাদের এটা যেহেতু হচ্ছে সিম্পল একটা বাইক হবে, অর্থাৎ একটা সাইকেলের মতো বাইক যেটাতে হচ্ছে ইলেকট্রিক কানেকশন থাকে, অর্থাৎ ব্যাটারি দিয়ে চলে। তো আমরা এটাকে খুব সিম্পল ভাবে তৈরি করবো, অর্থাৎ এই টাইপের, যার মধ্যে দুটো চাকার হ্যান্ডেল ছাড়া আর কিছু থাকে না, এর মধ্যে ব্যাটারি ইনক্লুড থাকে, অর্থাৎ পাওয়ারটা ইনক্লুড থাকে। এই বিষয়টা কনসেপ্টটা আমরা গুগল থেকে ক্লিয়ার হতে পারি। এরপর আমরা এটা স্কেচ করে নিতে পারি আমরা কিভাবে কাজ করব। তাহলে আমরা যে জিনিসটা পেলাম, পাওয়ারের জন্য আমরা যে ধরনের সাইন বা সিম্বলগুলো দেখতে পাই বা যে ধরনের আইকনগুলো দেখতে পাই, সেটা হচ্ছে এরকম একটি আইকন দেখতে পাই। ইলেকট্রিকের জন্য, পাওয়ারের সাথে সংশ্লিষ্ট যেহেতু ইলেকট্রিক এবং এটা ইলেকট্রিক বাইক হতে যাচ্ছে, ইলেকট্রিকের জন্য এই ধরনের সিম্বল দেখতে পাই বা আইকন দেখতে পাই। ইলেকট্রিকের আরেকটি সিম্বল হচ্ছে এরকম, এবং আমি এই জিনিসটাকে এইভাবে নিয়ে এসেছি কারণ পাওয়ারের কালার সাধারণত এরকম রেড কালার হয়, ইলেকট্রিকের কালার সাধারণত এরকম ইয়েলোইশ টাইপের কালার হয় বা অরেঞ্জ টাইপের কালার হয়। তো এই জন্য দুটো কালারকে আমি পাশাপাশি রেখেছি, এই থেকে কনসেপ্টটা নিব। এবং সেই সঙ্গে বাইকের জন্য যে ধরনের সিম্বল বা আইকন হয়, সেটা হচ্ছে এ ধরনের আইকনগুলো হয়। তো এটা জাস্ট কনসেপ্ট নেওয়ার জন্য বা আপনাদের বোঝানোর জন্য যে এখান থেকে আমরা কিভাবে কনসেপ্টটা নিতে পারি। তো এই জিনিসটা আমরা হচ্ছে রেখে দিচ্ছি, এবং এখন আমরা আমাদের মতো করে একটি লোগো তৈরি করব। আপনারা খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন যে কী ধরনের কাজ করতেছি আমি এবং কিভাবে এই লোগোটি তৈরি হচ্ছে। তো প্রথমেই আমি হচ্ছে ইলেকট্রিকের এই সিম্বলটিকে অঙ্কন করব। আমরা যে কাজটি করব একটা স্কেচ করে নিই। আমাদের লোগোটি হবে এ ধরনের, যে একটি বাইক থাকবে এবং বাইকের যে মাঝখানের যে এই অংশটি আমরা হচ্ছে এরকম ইলেকট্রিক সিম্বল দিয়ে দেবো। তাহলে আমাদের পাওয়ারের বিষয়টা এখানে চলে আসলো। সেই সঙ্গে আমরা এই পাওয়ারের সিম্বলটিকে নিয়ে আসার চেষ্টা করব। এখান থেকে হচ্ছে আমরা একটা হ্যান্ডেল বার দেবো, এইটা আমাদের পাওয়ারের সিম্বল হিসেবে কাজ করবে। এর নিচে জাস্ট লোগোর নেমটা লিখে দেব, এর বেশি কিছু থাকবে না। এটা আমরা কিভাবে করব, আমি হচ্ছে পেন টুলটি সিলেক্ট করে নিলাম এবং পেন টুল দিয়ে আমি একটি সিম্বল আর্ট করে নিলাম। ইলেকট্রিকের এই সিম্বলটি আমি উল্টা পাশে আর্ট করলাম যাতে আমার বাইকটিকে দেখতে ভালো লাগে, এজন্য, মানে এটাকে অর্গানাইজ করার জন্য। এখন ইলেকট্রিকের এই সিম্বলটির এক সাইড মোটা আছে, এক সাইড চিকন আছে। আমি এই কাজটি করতে পারি, এখানে যে উপরের দিকে দেখুন ইউনিফর্ম লেখা আছে, ইউনিফর্মটাকে যদি আমি হচ্ছে এক সাইডে এরকম করে দেই, তাহলে এটা হচ্ছে এক সাইড মোটা এক সাইড চিকন হয়ে যাবে। এটা চিকন অবস্থা আপনারা বুঝতে পারতেছেন না, তো এটাকে ধরে আমি স্ট্রোককে যদি বাড়াতে থাকি তাহলে এটা বুঝতে পারবো। দেখুন এরকম এই সিম্বলটি কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে গেছে এখানে আমার।
তো আপাতত আমি এটাকে এভাবে রাখলাম। এরপর এর নিচে আমি যে কাজটি করব সেটা হচ্ছে ইলিপস টুল দিয়ে আমি বাইকের চাকা তৈরি করব। আমি বাইকের চাকা তৈরি করতেছি। মোটামুটি এ পর্যায়ে আমি স্টককে বাড়িয়ে দিয়ে এ পর্যায়ে রাখলাম এবং সেম চাকাটাকে আমি কপি করে সামনে বসাবো। কপি করার জন্য এখানে আমি অল্টার এবং শিফট ব্যবহার করেছি। আপনারা চাইলে অল্টার শিফট ব্যবহার করে ড্র্যাগ করে কপি করতে পারেন, অথবা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে কপি পেস্ট করতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। তবে ড্র্যাগ করে এভাবে নিয়ে গেলে আপনাদের জন্য অনেক বেশি ইজি হবে বলে আমি মনে করি। আচ্ছা, এরপর এটাকে আমি বসিয়ে দিলাম। আমার মনে হয় বাইকের চাকা দুটোকে আরো কাছাকাছি নিয়ে আসা দরকার, খুব বেশি দূরে দূরে রাখলে ভালো লাগবে না। এটাকে ছোট করে দিলাম। আচ্ছা, এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, এর চেহারাটাকে আরেকটু পরিবর্তন করে আমরা এই ধরনের একটু চেহারা দিয়ে দিতে পারি, অর্থাৎ দুই পাশেই সুচারু থাকলো। এখন এই কর্নারগুলো অনেক বেশি কর্নার হয়ে আছে, যেটা দেখতে খুব বেশি ভালো লাগতেছে না। এগুলোকে রাউন্ড ক্যাপ করার জন্য আমরা যেটা করব, আমরা স্ট্রোকে চলে যাব। স্ট্রোকে এখানে এসে রাউন্ড ক্যাপ করে দিলে রাউন্ড হয়ে যাবে। লোগোর দর্শনযোগ্যতা তৈরি করার জন্য যা যা করার দরকার সেটা আপনাদের নিজের মনে করেই করতে হবে। এটা আসলে আমার বলে দেওয়ার বিষয় না, বা হচ্ছে কোনো একটা ভিডিও দেখেই পুরোটা পারবেন বিষয়টা এমন নয়। এই জিনিসটা হচ্ছে আপনাদের পুরোপুরি কনসেপ্টকে কাজে লাগাতে হবে। ক্লায়েন্ট কি ধরনের চাচ্ছে, বা আপনি ঠিক লোগো নিয়ে কি চিন্তা করতেছেন, এটা নিয়ে কি বোঝাতে চাচ্ছেন, এই বিষয়গুলো সম্পূর্ণ আপনার ভিতর থেকে আসতে হবে। তো আমি মোটামুটি এভাবেই রাখলাম, এখানে আর কিছু করব না। এখন আমি এখান থেকে পাওয়ারের সিম্বলটি কিভাবে দেওয়া যায় সেটার জন্য এটা লাইন টুল নিলাম। লাইন টুল নিয়ে আমি হচ্ছে একদম ভিতর পর্যন্ত এটা লাইনটাকে দিয়ে দিলাম, এবং এই লাইনের যে স্ট্রোকটি আছে, এই স্ট্রোকটি চাকার যে স্ট্রোকটি আমরা দিয়েছিলাম 20 পিটি, এই চাকার স্ট্রোকটি সমান করে দিয়ে দেবো। তাহলে আমি এটাকে জাস্ট সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে চাকার এই স্ট্রোককে ক্লিক করলে এটা চাকার স্ট্রোকের সমান হয়ে যাবে। এবং দুই পাশের এই অংশ দুটি রাউন্ড ক্যাপ করার জন্য আবার এই স্ট্রোকে এসে আমি রাউন্ড ক্যাপ করে দিলাম। তাহলে দেখুন এটা অটোমেটিকলি আমার একটা পাওয়ার সিম্বল তৈরি হয়ে গেছে। আমি দুই পাশে যদি কেটে দেই তাহলে এটা একটা পাওয়ার সিম্বল হয়ে যাবে। আমার মোটামুটি কিন্তু লোগো অলরেডি তৈরি হয়ে গেছে, মানে লোগো হিসেবে ব্যবহার করার মতো হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি আরেকটু যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে এটাকে হ্যান্ডেল হিসেবে বোঝা যাওয়ার জন্য পেন টুল দিয়ে এই মাথাটিকে আমি এদিকে একটু বাড়িয়ে দেবো, যাতে এটাকে হচ্ছে হ্যান্ডেল হিসেবে বোঝা যায়। এরপর আমার মনে হচ্ছে চাকা দুটিকে আর একটু ছোট করলে ভালো লাগতো, কারণ চাকা দুটি অনেক বেশি বড় লাগতেছে বাকি সব কিছুর চাইতে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, এখন যদি ধরে ধরে এইভাবে ছোট করি, এটা কতটুকু হলো, এটা আবার ওই সাইজ অনুযায়ী হবে কি না, এসব কিছু ফ্যাক্ট থাকে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, এই দুটোকে সিলেক্ট করে অবজেক্টে এসে ট্রান্সফর্মে এসে ট্রান্সফর্ম ইজ যদি করে দেই, এবং এখান থেকে যদি আমি এটাকে কমায় দেই, একইভাবে 90% এখানে করে দিলাম হরিজেন্টালি, 90% এখানে ভার্টিক্যালিও করে দিলাম, তাহলে দেখুন দুপাশ থেকেই সেমভাবে কমে গেছে। এখন এখানে ওকে করে দিলেই এটা কমে গেল। তো ট্রান্সফর্ম ইচের ব্যবহারটাও আপনারা শিখে নিলেন। তো এভাবে আমরা আমাদের কাজগুলোকে আরও অনেক সহজভাবে করতে পারি। এরপর এটাকে আর একটু নামিয়ে দিলাম, ব্যাস আমার লোগো তৈরির কাজ প্রায় শেষের পথে চলে এসেছে। এখন এটাকে মডিফাই করার কাজ। মডিফাই করার জন্য আমি যেটা করবো, এটাকে সবগুলো স্ট্রোক আছে, স্ট্রোককে আমি রাখবো না, এটাকে স্ট্রোক থেকে আমি শেপে কনভার্ট করে নেব। তার জন্য আমি যেটা করব, অবজেক্টে এসে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেব। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে দেখুন এই শেপ স্ট্রোকটা শেপে পরিণত হয়ে গেছে, কিন্তু বাকি কোনো স্ট্রোক শেপে পরিণত হয়নি। এই অবস্থায় আমার যেটা করতে হবে, অবজেক্টে এসে আবারও এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করলে এখানে ফিল এবং স্ট্রোক এই দুটিতে টিক চিহ্ন থাকা অবস্থায় জাস্ট ওকে করে দিলে এখন দেখুন এটা শেপে পরিণত হয়ে গেছে। এরপর যে কাজটি আমরা করব সেটি হচ্ছে এই কর্নারটুককে আমরা কমিয়ে এরকম ভোতা মাথা করে দেবো, অর্থাৎ এত বেশি সূক্ষ্ম মাথা থাকলে বিষয়টা অড লাগতেছে, তাই এটাকে ভোতা করে দেবো। এই মাথাটিকে আমি এখান থেকে ধরে ভোতা করে দেবো। এখন দেখুন জিনিসটা আর একটু গুড লুক লাগতেছে। এরপর যে কাজটি করব সেটি হচ্ছে এই সবগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাতে এসে অফসেট পাতে চলে যাব। অফসেট পাতে যাওয়ার পর এখান থেকে আমি 10 পিক্সেল বাড়িয়ে দিয়ে জাস্ট ওকে করে দেবো। তাহলে এই পুরো জিনিসটা আমার বাইরে দিয়ে একটি অফসেট তৈরি হয়ে গেছে, অর্থাৎ মোটা হয়ে বাইরে দিয়ে একটি শেপ তৈরি হয়ে গেছে। এখন ভিতরের শেপটি কিন্তু আমার মূল শেপ যেটা সেটা আমার আছে,
সেই সঙ্গে বাইরে দিয়ে ওই শেপটি তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে তৈরি হয়েছে। তো ভিতরের শেপটিকে আমি যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে দিলাম। এখন শুধু বাইরের শেপগুলিকে আমি কাজ করব, সেটা এই শেপটির সাথে এই যে বাইরের যে মোটা শেপটি তৈরি হয়েছে এই শেপটি এবং ভিতরের যে চাকার শেপটি ছিল এটিকে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এই জায়গাটা কেটে দেব। আমি যদি এটা অন্য কালার দিয়ে নিই তাহলে মনে হয় আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি একটু কালার দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি বাইরের এই শেপটির অন্য একটি কালার দিয়ে দিলাম, তাহলে আপনাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে এই যে মাঝখানের এই অংশটি আমার চাকার অংশ, এইটা থেকে আমি এই অংশটি কেটে বাদ দিয়ে দেব। আমি শুধু এই অংশটিকে কেটে দিলাম। এরপর এই অবস্থায় কেটে নেওয়ার পর আমি এই অংশটিকে এই পাওয়ারের এটার সাথে আমি যুক্ত করে দিলাম, কারণ আমার কাছে সেটাই ভালো লাগতেছে মনে হচ্ছে। বাস, তাহলে এটা একটা পাওয়ারের সিম্বল তৈরি হয়ে গেছে। এটা একটা ইলেকট্রিক সিম্বল, টোটাল মিলে এই জিনিসটা একটা বাইকের সিম্বল হিসেবে তৈরি হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা এর নিচে আমরা আমাদের টেক্সটটি লিখে দেব। টেক্সটটি ছিল পাওয়ার বাইক, আমি লিখে দিলাম পাওয়ার বাইক, এবং এটার ফন্টটিকে আমি চেঞ্জ করে এই লোগোর সাথে যায় এমন একটা ফন্ট ব্যবহার করব। আমি এখানে থ্রাস্ট ডেমো ফন্ট ইউজ করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, তবে লোগোর সাথে ম্যাচিং হয় এমন ফন্ট ইউজ করার চেষ্টা করবেন। এরপর এটিকে আমি আউটলাইন করে দেব। কন্ট্রোল শিফট ও চাপলে এটা আউটলাইন হয়ে যায়। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ও চেপে এটাকে আউটলাইন করে ফেলতে পারবেন। এরপর আমাদের জাস্ট কালার দেওয়ার পালা। আমরা এখন যেটা করব, পাওয়ারের এই অংশটিকে একটি কালার দেব, এই অংশটিকে অন্য কালার দেব, এবং বাইকের ক্ষেত্রেও সেরকম করব। অর্থাৎ আমি এই চাকার কালারকে কালার দিয়ে নিলাম, সেম কালারটি আমি এই লেখার ক্ষেত্রেও রাখলাম, এবং এই অংশের এই কালারটিকে পাওয়ার কালার হিসাবে আমি এই কালারটি রাখলাম। এই বাইকের এই কালারটিকেও আমি পরিবর্তন করে এই কালার করে দিলাম। কারণ আমার যেটি হয়েছে এটাকে আমার উপরে তুলে দিতে হবে। দেখুন সুন্দর একটি লোগো অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমি মডিফিকেশন করে এই ও এর মাঝখানটাকে একটি কালার দিয়ে নেব। তার জন্য আমি ওটাকে কপি করে তার উপরে পেস্ট করে দিয়েছি এবং মাঝখানের অংশটা রেখে বাকি অংশটা ডিলিট করে দিয়েছি। তা আমার মাঝখানের অংশটা খুব সুন্দরভাবে চলে আসলো। এটার কালারকে আমি এটার সাথে ম্যাচ করে দেব। তাহলে দেখুন পাওয়ার বাইক একটি লোগো আমাদের তৈরি হয়ে গেছে। এখন এই লোগোটিকে কিভাবে আপনারা এক্সপোর্ট করবেন বা কি ফরম্যাটে শেপ দেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এটাকে প্রথমত এই ফরম্যাটে একটা শেপ দিয়ে রাখবেন বা পিএস ফরম্যাটে। আমি এই ফরম্যাটে একটা শেপ দিয়ে রাখলাম, সেই সঙ্গে এটাকে আমি পিএনজি ফরম্যাটে শেপ দেবো। পিএনজি ফরম্যাটে শেপ দেওয়ার জন্য ফাইলে এসে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট অ্যাজে ক্লিক করে যে ফোল্ডারে শেপ দিতে চান সেই ফোল্ডারকে দেখিয়ে দিয়ে জাস্ট এখানে পিএনজিটা সিলেক্ট করে দিতে হবে। এরপর এক্সপোর্ট করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে একদম পিএনজিতে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এখানে ট্রান্সপারেন্ট রাখবেন, এখানে কোয়ালিটিটা হাই করে দেবেন, এরপর জাস্ট ওকে করে দিলে এটা পিএনজিতে সেভ হয়ে যাবে। কোথায় আছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন পিএনজি ফরম্যাটে এটা সেভ হয়ে গেছে। এরপর এটাকে আপনারা বিভিন্নভাবে মক আপ করে উপস্থাপন করতে পারেন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বা নিজেদের পছন্দ অনুযায়ী। তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই দ্বিধা করবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। তাহলে এই ধরনের প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আল্লাহ হাফেজ।